হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের কাছে আরও একটা নতুন ধরনের খাবার নিয়ে চলে এসেছি। দেখো এখানে এটা হচ্ছে ব্রেকফাস্টের একটা মেনু বলতে পারো। তো সকালবেলা চাউমিন আমরা বাড়িতে সাধারণত অনেকেই খাই, কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই বানানো যায় এই রকম। আর এখন তো শীতকাল, খুব ভালো ভালো সবজিও মার্কেটে চলে এসেছে, খুব ফ্রেশ সবজি। তো এইসব দিয়ে কিন্তু ঘরেও কিন্তু আমরা বাচ্চাদের একটু টিফিন মতন করে দিতে পারি, যেটা ব্রেকফাস্টে আমরা সবাই খেয়ে থাকি। তো বাচ্চা বড় সবাই খেতে পারে। দেখো আমি এই চাউমিনটা আমি কীভাবে করছি, যেটা বড়রা বাচ্চা সবাই খেতে পারবে ঘরে, বিভিন্ন বাইরের থেকে কিছু না এনে ঘরোয়া উপকরণ দিয়ে। একদম এই শীতের সময় তো আরও বিশেষ করে ভালো, কারণ এই শীতে অনেক আমরা নানান রকমের সবজি আমরা পাই। সেই সব দিয়ে একটা ভেজ চাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গাজর আর পেঁয়াজ কলি, আর এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, বিনস আর টমেটো। তো আমি খুব ছোট ছোট করে একদম সুন্দর করে কেটে নিয়েছি, কারণ চাউমিনের সাথে এগুলো ভাজতে হবে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাওয়াতে কড়াইতে আমি সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েলটাও ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইয়ের চারিদিকে আমি তেলটাকে একটু ঘুরিয়ে মাখিয়ে নিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে যদি এইভাবে করো, একদম বাচ্চাদের কিন্তু দেওয়াই যায়। দেখো আমি এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম, কারণ একটা গন্ধ আসে, সেই গন্ধটার জন্য আমি একটা এলাচ ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা না থাকলে নাও দিতে পারো। আমি একটু দিয়ে দিলাম, একটা এলাচি দিয়ে দিলাম, বেশি নয়। এবার এলাচটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এবার বাকি সবজিগুলো এবার দিয়ে দেবো। প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম, কারণ গাজর তো একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই কারণে আমি প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো একটু ভেজে নেব। এবার আমি বিনসগুলো দিয়ে দেবো। বিনস আর গাজর একসাথে ভেজে নেব, কারণ গাজর সেদ্ধ হতে সময় লাগে, আর বিনসও একটু ভেজে নিতে হয়, কারণ কাঁচা সবজির গন্ধটা লাগে, সেই কারণে বিনসটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। কড়াইশুঁটিগুলো আমি সব দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে নেবে। আর পেঁয়াজ কলিগুলো এবার দিয়ে দিলাম, কারণ কড়াইশুঁটি কিন্তু তেলের মধ্যে পড়লে খুব ছিটকে যায়। সব সবজিগুলো আমি এবার দিয়ে দিয়েছি এক এক করে। এবার আমি সব সবজিগুলো ভেজে নেব, খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর প্রথমে আর একটা কথা বলে রাখি, প্রথমেই চাউমিনগুলোকে দেখলে আমি ভেজালাম, আমি কিন্তু কোনো গরম জলে ভেজাইনি। চাউমিনগুলোকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে ওই 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তাতেই চাউমিনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একদম গরম জলে কিন্তু চাউমিন দেবে না। দেখো আমি জল ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো ঝুরঝুর করে নিয়েছি। এবার চাউমিনগুলো আমি এই সবজিগুলোর সাথে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে নিয়ে খুব আস্তে 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 ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। আর সবজিগুলো প্রায় 60% ভাজা হয়ে গেছে। এবার চাউমিনের সাথে আর একটু ভেজে নেব। একদম সম্পূর্ণ কিন্তু এটা নিরামিষ।
বাড়িতে তৈরি করা যায় এইভাবে। এখন শীতের সময় দারুণ সবজি পাওয়া যায়। এখানে লবণ দিয়ে দিলাম, লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আমি এখানে কোনো রকম লঙ্কা, কাঁচা লঙ্কা একদমই ব্যবহার করিনি। তোমরা যদি মনে করো তো কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিতে পারো। তো এবার আমি চাউমিনটাকে আরও ভালোভাবে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। দেখো চাউমিনগুলো ভাজা ভাজা হয়ে এসছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখো রঙটা কত ভালো লাগছে। সমস্ত সবজি দিয়ে যদি এইভাবে বাড়িতে তৈরি করা যায়, সকালের ব্রেকফাস্টটা কিন্তু খুব ভালোই হয়। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কিন্তু একদম লাস্টে দিতে হবে, কারণ টমেটো একটু গরম হলেই গলে যায়, গলে গেলে জল বেরিয়ে যায়। সেই কারণে টমেটো একদম লাস্টে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। টমেটোটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, নামিয়ে নেব। টমেটো গলে যাবে, তাই একটু হালকা কাঁচা গন্ধটা গেলেই আমি নামিয়ে নেব। এবার আবার একটু হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম। সমস্ত সবজি দিয়েছি সেই কারণে হালকা একটু মিষ্টিও দিয়ে দিলাম। দেখো খুব ভালোভাবে একদম সুন্দরভাবে ভাজাটা আমি ভেজে নিলাম। টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন শীতের সময় দেখো আমার চাউমিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে শশা কুচি দিয়ে দিয়েছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবে এবং বাচ্চাদের খাওয়াবে, বড়রাও খেতে পারবে। এরকম উপযোগী একদম ভেজ চাও বলতে পারো, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।